আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আসলে চাকরি হারানোর বিষয়টা হলো ফ্যাসিবাদের আমলে আলোচিত বিষয়, যেটা তৎকালীন বিভিন্ন গণমাধ্যম, ফ্যাসিবাদের গণমাধ্যমগুলো তার পক্ষে, লতা সমদ্দার পক্ষে নিউজ করেছিল, কিন্তু আমার 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 বিষয় কেউ কোনো নিউজ করিল না। আর ঘটনাটা ঘটছিল 2/4/2022 সালের শনিবার। নিয়োগ পরীক্ষা থাকার কারণে আমি ফার্মগেট থেকে উল্টো আসতেছিলাম। উল্টাটার পথে একটা ভদ্র মহিলা লতা সমদ্দার, উনি মোবাইলে কথা বলতে বলতে আসলে আমার বাইকের সাথে ধাক্কা লাগছিল। এই বাইকে ধাক্কা লাগার পরবর্তীতে উনি আমাকে বলছে, বাসটা তুই উল্টা যেতে পারিস। তার পরবর্তীতে আমি যখন সরি বলে চলে যেতে চাই, তখন আমি পুলিশ পোশাকে ছিলাম, আমাকে টেনে ঘটনাস্থলে ফেলে দিয়েছিলাম। আমি আমার বৈধ বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম এবং তৎকালীন একটা দামি গণমাধ্যম আমাকে নিয়ে নিউজ করলাম যে যে পুলিশ সদস্য যে গাড়ি চালায় এটা চুরাই গাড়ি, কিন্তু গাড়ি তো আমার বাপের টাকার, আমার নিজের টাকার বৈধ গাড়ি। তারপরেও কেন মিডিয়া আমাকে চুরাই গাড়ি হিসেবে আখ্যা দিল, আমি এর বিচার চাচ্ছি। এবং পরবর্তীতে একটা ফেসবুক পেজ থেকে লতা সমদ্দার পোস্ট করেছিল যে একটা দাড়িওয়ালা পুলিশ সদস্য আমাকে টিপ করে গালাগালি দিয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। কারণ মিথ্যা কেন বলতেছি, ওই ঘটনার পরে 2 সদস্য বিশিষ্ট তদন্ত রিপোর্টে বলছে যে টিপ বিষয়ে কর্তৃত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তারপরেও কেন আমাকে চাকরি চলে গেল কোনো অদৃশ্য কারণে। যে আমি ন্যায় বিচার চাচ্ছি এবং আজকে আমার অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি সাক্ষাৎ কামনা করতেছি এবং আমি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য আসছি ঢাকাতে। অবস্থান কর্মসূচি আমি যাতে ন্যায় বিচার পাই, কারণ আমি বিগত ফ্যাসিবাদের আমলে জুলুম নির্যাতনের শিকার এবং বাংলাদেশ পুলিশে সিনিয়র অফিসার তাদের মতন করেই একজন নিম্নপদস্থ কর্মচারীকে তার খেয়াল খুশি মতন রিপোর্ট দেয়। হ্যাঁ, আসলে এর আমি ইয়ে করতেছি এবং আমার তদন্ত রিপোর্ট দিয়েছিল রহিম আক্তার লাখি সাহেব। রহিম আক্তার লাখি আমার এই রিপোর্ট দেওয়ার পরে দ্রুতই তাকে এসপিতে প্রমোশন করা হয়েছে। এবং লতা সমদ্দার উনি কোনো বিশেষ কোনো রাজনীতির সাথে জড়িত ছিল এবং বিশেষ কোনো মতের সাথে সম্পৃক্ত ছিল এবং উনি এখনও তার ক্ষমতা কাটাচ্ছে। আর আপনার মাধ্যমে আমি বিগত ফ্যাসিবাদ পলাই যাওয়ার পরে আমি তৎকালীন সুবর্ণ মোস্তফা সহ লতা সমদ্দার, তার হাজব্যান্ড ঢাকা ইউনিভার্সিটি, এখনও তারা চাকরি করতেছে। ভাই, আমার চাকরি নাই আর এখনও তারা চাকরি করতেছে। আমি একটা মামলা করেছি, সেই মামলায় হয়তো বা ওসিকে ঘুষ দিয়েছে, নাহলে ডিসিকে টাকা দিয়েছে, তা নাহলে আজ 8 থেকে 9 মাসের 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আজও পর্যন্ত রিপোর্ট কেন দেওয়া হচ্ছে না? তাহলে এই রিপোর্টে যদি দিচ্ছে না, তাহলে নিশ্চয়ই পুলিশ গোপন সুযোগ সুবিধা নিচ্ছে লতা সমদ্দারের কাছ থেকে, সুবর্ণ মোস্তফার কাছ থেকে, একটার্কের কাছ থেকে, এই জন্য তো সেই রিপোর্ট দিচ্ছে না। তো আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি অবিলম্বে রিপোর্ট দেওয়ার জন্য, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি অবিলম্বে তেজগাঁও ডিসি এবং ওসিকে অবিলম্বে রিপোর্ট দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি জোর দাবি জানাচ্ছি। এবং আজকের অবস্থান কর্মসূচি হলো